আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি কলকাতার রাস্তায়। দেখুন, তখন সূর্য সবে উদয় হচ্ছে। আর আপনি এই সকালটাকে দেখে বুঝতেই পারবেন না এটা গ্রীষ্মকাল, বসন্তকাল না শীতকাল। এই দেখুন, আমার ছেলেপিলের মাথায় টুপি, আমার মাথায় মাফলার। এই দেখুন কি কুয়াশা। আমরা নৌকা পার হবো বলে এইটাই যাবে, খেয়াঘাটে দাঁড়িয়ে রয়েছি। ছোট নৌকা আসতে একটু দেরি রয়েছে। কিরম কুয়াশা। এই দেখুন কি কুয়াশা, আমি মুখে বলছিও। দেখুন, আমার মাথায় মাফলার, ছেলেদের মাথায় টুপি, হ্যাঁ, গৃহিণীর গায়ে ছোট্ট চাদর। মনে হচ্ছে যেন পুরো শীতকাল। এটা যে বসন্তকাল সকালবেলা উঠে বোঝাই যাচ্ছে না। সূর্য তখনও সবে আড়িমুড়ি ভাঙছে। আমরা লক্ষ্মীপুর স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, আজকে আমরা মুড়াগাছা থেকে ট্রেন ধরিনি। তার কারণ হচ্ছে মুড়াগাছায় ভীষণ ভিড় হয়। ছেলে বউ নিয়ে ট্রেনে উঠতে ভীষণ ভয় লাগে। সেই জন্য এই যে কত শত নামি দামি ট্রেন, কত প্রিমিয়াম ট্রেন, নতুন নতুন কত হাই স্পিডের ট্রেন ছাড়ছে। সত্যি করে বলুন তো, এইসব ট্রেনে আমরা যারা নিত্য যাতায়াত করি আমাদের কি কোনো উপকার হয়? সত্যি করে ট্রেন আমাদের জন্য কি একটুও ভাবনা ভাবে? যাদের ট্রেনে না চাপলে পেট চলে না, যাদের ট্রেনে না চাপলে দুবেলা অন্ন জোটে না, সেই সব মানুষের জন্য আমাদের রেল মন্ত্রককে একটুও ভাবে? আমার তো মনে হয় না যে আমাদের জন্য ভাবে। হ্যাঁ, কোনো দিন হয়তো বেড়াতে গেলে বন্দে ভারত চড়তে ইচ্ছা করতেই পারে, শতাব্দী বা এই রকম দ্রুতগামী ট্রেনেও চাপতে ইচ্ছা করে, কিন্তু আমরা যারা নিত্যযাত্রী তাদের জন্য রেল মন্ত্রকের একটু ভাবা দরকার। এবার আমরা ট্রেন থেকে নেমে বাসে চেপেছি। বাসে চেপে যাব বেহালা। বেহালার আমাদের কাজ ছিল সার্জি সেন্টারে, যেখান থেকে আমরা বাঁচার রসদ খুঁজে পেয়েছি। আমাদের দুজনের মুখে হাসি ফুটে উঠেছিল। সেই বেহালার সার্জি সেন্টারে আমরা চলে এসেছি, সামনেই দাঁড়িয়ে রয়েছি। সবাই